হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেক ডেকোরেশন সহ স্পঞ্জ কেক রেসিপি। যাদের বাসায় কোনো ওভেন নেই তারাও চাইলে চুলার মাধ্যমে স্পঞ্জ কেক কীভাবে তৈরি করবেন তার রেসিপিটি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ওভেন ছাড়া যে চুলায় স্পঞ্জ কেক ঘরে তৈরি করা যায় তাও কিন্তু অনেকে জানে না। আজ আমি আপনাদের চুলায় স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4টা ডিমের সাদা অংশ। এবার এই 4টা ডিমের সাদা অংশকে মিডিয়াম স্পিডে বিট করব সাদা ফোম হয়ে যাওয়া পর্যন্ত। এমন পর্যায়ে চলে আসলে এবার আমি 1 কাপ চিনি গুঁড়ো করে 2-3 বারে দিয়ে ডিমের ফোমের সঙ্গে ভালো মতন মিশিয়ে নেব। আমি সবসময় বিটারের মিডিয়াম স্পিডে বিট করি। আমি 2 দিয়ে সবসময় বিট করি। এতে আমার মনে হয় এই 2 বেস্ট বিটারের জন্য। এতে করে কেকটাও অনেক পারফেক্ট হয়। ডোটা দেখতে পাচ্ছেন ডিমের ফোমের সঙ্গে চিনি গুঁড়ো মিক্স করার পর ঠিক এমন হয়েছে। আর একটু বিট করে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন আমার ফোমের ঘনত্ব ঠিক এমন হয়েছে। ফোম উঠিয়ে রেখে দিলে যখন দেখবেন মিলিয়ে যায় না, খুব অনায়াসে কোনো একটা সংখ্যা লেখা যাচ্ছে, তখনই বুঝবেন আমার ফোমটি একদম পারফেক্ট হয়েছে। এবার দুটো করে কুসুমগুলো দিয়ে ফোমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর আমি 30 সেকেন্ডের মতন মিডিয়াম স্পিডে বিট করে নিব। বিট করা হয়ে গেলে এবার আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নেব ডিমের মিশ্রণটির সঙ্গে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে আমি কিছুটা অংশ দিয়েছি, পুরোপুরি দিইনি। পুরোপুরি আপনারাও দেবেন না, দিলে আপনারা মিক্স করতে কিন্তু খুবই অসুবিধা হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গরুর দুধ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, আধা চামচ পরিমাণ বেকিং সোডা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো ভিনেগার ও ভ্যানিলা এসেন্স। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সে বাকি থাকা ময়দাগুলো। এবার হ্যান্ড উইচের সাহায্যে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ঘনত্বটা ঠিক এমন হয়েছে। এবার একটি রাউন্ড শেপ ও একটি স্কোয়ার শেপের মোল্ডের নিচে পেপার বসিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি। এবার ডোগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আমি। ঢেলে দেওয়া হয়ে গেলে এবারে ট্যাপ করে চারপাশে একদম সমান করে নিচ্ছি। এবার একটি শাসলিক কাঠি দিয়ে একদম ঘুটে দেবো যাতে ভিতরে কোনো বাবল থাকলে চা ফুটে যায়। এবার আমি বেক করতে বসিয়ে দিচ্ছি। বেক করা হয়ে গিয়েছে। এবার দুটো মোল্ডটিকে 5 মিনিট আগ থেকে ফ্রিট করে রাখা পাতিলে বেক করতে বসিয়ে দিয়েছি 30 মিনিটের জন্য। চুলার আগুন থাকবে একদম লোতে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে একদম। দেখতে পাচ্ছেন দোনোটা কেকই মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের। মোল্ড আউট করে নিব। একটু ছুরির সাহায্যে চারপাশ থেকে ঘুরিয়ে কেকটাকে আলাদা করে নিচ্ছি। নিচ থেকে বেকিং পেপারটা সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। আমি আপনাদের এখানে একটি কেক কেটে দেখিয়েছি, আর একটা কেক দেখিয়ে অন্য কোনো ভিডিওতে। তো আমি এখন একটি কেক ডেকোরেশন করব। তো কেকটির একটি স্লাইসের ভিতর দিয়ে দিচ্ছি চিনি শিরা চারপাশে একদম ভালোভাবে লাগিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি ক্রিমগুলোকে একদম চারপাশে সমানভাবে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে এর উপর দিয়ে দিচ্ছি আরেকটি কেকের স্লাইস। এবার ভালো মতন সমানভাবে চারপাশে দেখে লাগিয়ে নেবেন আপনারাও। তারপর স্লাইসের উপর দিয়ে দিচ্ছি চিনির শিরাগুলোকে আগের মতন একদম চারপাশ দিকে সমানভাবে লাগিয়ে নিব। এবার কেকের উপর দিয়ে দেবো ফিনিশিং। তার আগে অল্প একটু ক্রিম দিয়ে কেকের উপর কোট করে নেব যাতে কেকের কোনো আলাদা কোনো গুঁড়ি গুঁড়ি ভাব না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলার সাহায্যে ভালো মতন ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার একটি ব্রাশের সাহায্যে হালকা একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবারে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার 2D নজলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি একটি স্টার এঁকে দিচ্ছি প্রতিটি পিসের মধ্যে। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভিডিও উপকার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।